আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসলামে বহু বিবাহ নিয়ে কি বর্ণিত আছে। একজন পুরুষের জন্য কতজন স্ত্রী রাখা আবশ্যক এবং কতজন স্ত্রী রাখার অনুমতি আছে। প্রথমে আমরা শুরু করব কোরআনের একটি আয়াত দিয়ে, যেটি নিয়ে অনেকে প্রমাণ করতে চায়। সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। এই আয়াতের অর্থ হচ্ছে, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়েতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2টি, 3টি অথবা 4টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না, তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তবে একটি অথবা তোমাদের কৃতদাসীদেরকে তোমরা ব্যবহার করো। এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা তাদের প্রতি জুলুম করবে না। এটার সহজ তর্জমা করে সেটা হচ্ছে, যদি তোমরা আশঙ্কা করো যে মহিলা, এতিমদের মধ্যে মহিলা যারা আছে তাদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্যে নিজেদের পছন্দ মতো 2জন অথবা 3জন অথবা 4জন তাদেরকে বিবাহ করো। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে বিবাহ করো এবং তোমাদের অধীনস্থ দাসীকে। একজনকেও যদি না করতে পারো, তাহলে তোমরা তোমাদের অধীনস্থ দাসীকে বিবাহ করো। এটাই হবে অবিচার না করার কাছাকাছি। এই আয়াতটা আসলে কেন নাজিল হয়েছে, এই আয়াতের মানে কি? এই আয়াতটা দ্বারা বলা হয়েছে, অনেকে বোঝাতে চায় যে ইসলাম পুরুষের জন্য 4টি বিবাহ করাকে আবশ্যক করেছেন, কেননা এই আয়াতে মাসনা, সুলাসা, রুবা, 2জন, 3জন, 4জন রাখার ব্যাপারে কথা আসছে। মূলত এই আয়াতটা দ্বারা এটা আবশ্যক করে না যে একজন পুরুষকে 4টি বিবাহ করতেই হবে এবং এটা সোয়াবের কোনো কাজ না, বরং এই আয়াতে এতিম মেয়েদের বৈবাহিক জীবনের যাবতীয় অধিকার সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ আইন কানুনের মতো তা শুধু প্রশাসনের উপর ন্যস্ত করার পরিবর্তে জনসাধারণের মধ্যে আল্লাহ ভীতির অনুভূতি জাগ্রত করা হয়েছে। বলা হয়েছে, যদি ইনসাফ করতে পারবে না বলে মনে করো, তাহলে এতিম মেয়েদেরকে বিবাহ করিও না, বরং সেক্ষেত্রে অন্য মেয়েদেরকে বিবাহ করে নেবে। যদি অন্য মেয়েদের সাথে ইনসাফ করতে পারো, তাহলে 2জন, 3জন অথবা সর্বোচ্চ 4জন পর্যন্ত বিবাহ করতে পারো। একথা বলার সাথে সাথে সকল দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বের কথাও স্মরণ করে দেওয়া হয়েছে, যাতে ইয়াতিম ছেলে মেয়েদের কোনো প্রকার অধিকার ক্ষুণ্ণ না হয়, সে ব্যাপারে পুরোপুরি সচেতন থাকার জন্য বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, জাহিলিয়াতের যুগে এতিম মেয়েদের অধিকার চরমভাবে ক্ষুণ্ণ করা হতো। যদি কোনো অভিভাবক তাদের অধীনে কোনো ইয়েতিম মেয়ে থাকতো আর তারা যদি সুন্দর হতো, তাহলে এবং ওই এতিম মেয়েদের যদি কোনো সম্পদ থাকতো, তাহলে ওই অভিভাবকরা নামমাত্র মোহর দিয়ে তাদেরকে বিবাহ করে নিত, অথবা তাদের সন্তানদের সাথে বিয়ে দিয়ে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করত। এসব অসহায় মেয়েদের পূর্ণ অধিকার সংরক্ষণের ব্যবস্থার কথা চিন্তা করত না। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঠিক এ ধরনের একটি ঘটনা সংঘটিত হয়েছিল। এক ব্যক্তির তত্ত্বাবধানে একটি এতিম মেয়ে ছিল। সে ব্যক্তির একটি বাগান ছিল, যার মধ্যে উক্ত এতিম মেয়েটিরও এক অংশ ছিল। সে ব্যক্তি উক্ত মেয়েটিকে বিবাহ করে নিছে, পরে নিজের পক্ষ থেকে দেনমোহর তো আদায় করেই নাই, বরং ওই বাগানে মেয়েটির যে অংশ ছিল তাও সে আত্মসাৎ করে নিছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন যে তোমাদের আন্ডারে যদি কোনো এতিম মেয়ে থাকে
এবং তোমরা যদি তাদের সাথে ইনসাফ করতে পারো তাহলে তোমরা 2 জন 3 জন অথবা 4 জনকে বিবাহ করতে পারো। আর যদি এতিম মেয়েদের সাথে ইনসাফ না করতে পারো তাহলে তোমরা এতিম মেয়েদেরকে বিবাহ করিও না। এবং তোমাদের অন্য মেয়েদেরকে যদি অন্য মেয়েদের সাথে ইনসাফ করতে পারো তাহলে 2 জন 3 জন অথবা 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো। অনুমতি দেওয়া হয়েছে, আবশ্যক কোনো বিষয় নয়। আরেকটা বিষয় হচ্ছে একাধিক স্ত্রী রাখার ক্ষেত্রে শরীয়তের কঠোর বিধান হচ্ছে যদি 2 জন স্ত্রী রাখা হয় তাহলে উভয়জনকেই সমান অধিকার দিতে হবে, তাদের সাথে ইনসাফ করতে হবে। অর্থাৎ যে একজন স্ত্রীকে 10 টাকা দিবে আর আরেকজন স্ত্রীকে 5 টাকা দিবে, এটা ইসলাম বৈধ করেনি। আরেকটি বিষয়, একজন মহিলাকে বিবাহ করাই তো যথেষ্ট, কেননা একাধিক স্ত্রী রাখলে সুবিচারের যত্ন নেওয়াটা বড়ই কষ্টকর। যার প্রতি আন্তরিক টান থাকে তাকে বেশি সুবিধা দেওয়া হয়, তার জীবনের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাপনার প্রতি বেশি খেয়াল রাখা হয়, এটাই স্বাভাবিক। এভাবেই সেই স্ত্রীদের মধ্যে সুবিচার বজায় রাখতে অক্ষম হবে এবং আল্লাহর কাছে অপরাধী বলে সাব্যস্ত হবে। কোরআন এই বাস্তব সত্যকে অতি সুন্দরভাবে আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইল ফাতাযারুহা কাল মুআল্লাকা। সূরা নিসার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা একাধিক বিবাহ করলে তোমাদের স্ত্রীদের মধ্যে তোমরা সমতা বিধান করতে পারবে না, যদিও তোমরা চেষ্টা করো। সুতরাং তোমরা তোমাদের মন যা চায় সেটার দিকে ধাবিত হইও না এবং একজনের প্রতি ধাবিত হইয়া আরেকজনকে এভাবেই ছেড়ে দিও না। সুতরাং এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে একাধিক বিবাহ করে স্ত্রীদের মধ্যে ন্যায়পরায়ণতা বজায় না রাখা বড়ই অনুচিত এবং বিপজ্জনক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির 2টি স্ত্রী আছে কিন্তু সে তার মধ্যে একটির দিকে ঝুঁকে যায়, এরূপ ব্যক্তি কিয়ামতের দিন তার অর্ধেক দেহ ধসে পড়া অবস্থায় উপস্থিত হবে। এটা সুনান আহমদ এবং সাহাবে সুনান এবং হাকিম ইবনে হিব্বান একাধিক হাদিসের কিতাবে এই ব্যাপারে বর্ণিত আছে। সুতরাং যারা সূরা নিসার 3 নম্বর আয়াত দেখিয়ে একথা বলতে চায় যে ইসলাম পুরুষদের ক্ষেত্রে 4 জন স্ত্রী গ্রহণ করার বাধ্যবাধকতা রেখেছে এবং এটা নারীদের জন্য জুলুম, শুধুমাত্র এটা তাদের মুখের বলে ইসলামকে কলুষিত করার জন্য। বাস্তবিক অর্থে ইসলাম কখনোই একজন পুরুষকে 4টি বিবাহ করতে উৎসাহী করে না এবং আবশ্যক বা বাধ্যবাধকতা তো বহু দূরের কথা। বরং একজন পুরুষকে একজন স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রেই একাধিক আয়াত এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে যে কোরআন এবং ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষকে একজন স্ত্রী রাখার ব্যাপারেই অধিক আগ্রহ এবং পরামর্শ দিয়েছেন।